মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। এতে অংশ নেন বিএনপি, জামায়াত ইসলামী, গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। সভায় স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব ও দুর্নীতিসহ বেশ কিছু সীমাবদ্ধতা চিহ্নিত করে দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় ৬টি সংস্কার প্রস্তাবনা দেয় গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। এ সময় উঠে আসে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের নানা দিক। সত্যিকার অর্থে মানুষ সার্ভিস পাবে কি কি জিনিস নিশ্চিত করলে, এটার দিকে আমরা দেখেছি যে আসলে এখনকার যে বিদ্যমান কাঠামো সেখান থেকে এটা সম্ভব হয় না। বিকেন্দ্রীকরণের এই সুবিধাটা কিন্তু যদি আমরা জনগণকে দিতে চাই তাহলে স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে দিয়েই সেটা যত ম্যাক্সিমাম পসিবল দেওয়া যায়। দেশের যে কোনো ধরনের উন্নয়ন নারীদের বাইরে রেখে করা সম্ভব নয় বলে মত দেন নারী নেত্রীরা। মেয়েরা যাতে ওই কম্পিটিটিভ মেন্টালিটিও মেয়েদের মধ্যে থাকে এবং তাদের প্রেজেন্সটাও যাতে প্রতিটা ক্ষেত্রে ইনশিওর হয়। আমাদের তো ইচ্ছা করে আমাদের একটা এলাকা থাকুক, আমরা পর্যায়ক্রমে সেই এলাকাটাকে আমরা একটা ডেভেলপ পর্যায়ে নিয়ে যাব। জনগণের সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় সরকার থেকে প্রভাবমুক্ত রাখতে হবে বলে জানান বক্তারা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন, কারণ স্থানীয় নির্বাচন, স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে এখন জনগণ সবচেয়ে বেশি সাফার করছে। এমন একটা ব্যবস্থা প্রবর্তন করা যায় কিনা যে আমাদের ঔপনিবেশিক মানসিকতা বেরিয়ে আসার জন্য এই আমলারাই জনগণকে স্যার বলবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব স্তরে সরাসরি ও নির্দলীয় ভিত্তিতে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন বক্তারা। মৌলিক সংস্কার হবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।